গুড আফটারনুন এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটা হেলদি আর টেস্টি রাইসের রেসিপি নিয়ে চলে এসেছি। এটা বানাতেও খুব ইজি আর দেখতেও খুব ভালো লাগে, খুবই মজাদার একটা রেসিপি। আর এটা পিওর ভেজিটেরিয়ান রাইসের রেসিপি। পালক রাইস বানাতে লাগবে ফ্রেশ পালং শাক, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, মটরশুঁটি, ভাত, আর তার সাথে নুন অবশ্যই লাগবে, আর হলুদ, ধনের গুঁড়ো আর তেল, আপনাদের যেই তেলই পছন্দ সেই তেল। আমি পালং শাক, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট করে রেখে দিয়েছি। এই যে হচ্ছে পেস্ট, আমি আগের থেকেই পেস্ট করে রেখে দিয়েছি। পেস্ট করে যাতে অনেকক্ষণ থাকে তার জন্য আমি একটুখানি তেলে নেড়ে চেড়ে এটা। তেল ধোয়া উঠে গেছে, এবার একটা শুকনো লঙ্কা অর্ধেক করে দিয়ে দেবো, জিরে ফোড়ন দিয়ে দেবো। এবার এক বাটি মটরশুঁটি আছে, সেই মটরশুঁটিটা দিয়ে দেবো। এবার আগের থেকে আমি একটু ফ্রাই করে রেখেছিলাম পালক বাটাটা দিয়ে দেবো। একটু ভেজে নেবো, অলরেডি অর্ধেক ভাজা রয়েছে, আর একটু ভেজে একটুখানি জল মিশিয়েছিলাম মেশার জন্য। এটা যতক্ষণ না তেল ছেড়ে যায় ততক্ষণ এইভাবে ভাজতে থাকবো। হাই ফ্লেমেও ভাজতে পারেন, অসুবিধা নেই। এবার আমি একটুখানি হলুদ মিশিয়ে দেবো। আমার একটু হলুদ হলুদ কালার রাইস ভালো লাগে। যাদের একদম পুরো গ্রিন চাই তারা হলুদটা স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এক বাটি ভাত রয়েছে, আমি অল্প অল্প করে মিশিয়ে দেবো এর মধ্যে। সিমে রেখে এটাকে মেশাতে হবে। Again, add and mix. Add, mix. রেডি। এবার একটু দেশি ঘি মিশিয়ে নেব অল্প করে, জাস্ট ফ্লেভারের জন্য। এই যে আমার পালক রাইসের প্ল্যাটার রেডি, রায়তার সাথে করা যায়। তা এবার টেস্ট করে দেখি কেমন হয়েছে। যদি পালক রাইসের এই রেসিপিটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তবে দেখা হবে নেক্সট রেসিপি, নেক্সট ভিডিওতে। দেন বাই বাই, ভালো থাকবেন সবাই।